দর্শক, আমরা এবারে ফেনীতে চলে যেতে চাই। সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাবেন কি অবস্থা সেখানে, সাধারণ মানুষ কি ভাবছেন। ফেনীর পরিস্থিতি আমরা জানবো। এছাড়াও রাজবাড়ী থেকেও আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন। শুরুতে ফেনীতে যাচ্ছি। জি, আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি। এখানে আমরা মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে আমরা দেখেছি এখানে নেতাকর্মীদের ভিড় জমাচ্ছে। তবে এখন আমরা দেখেছি পরিবারের পক্ষ থেকে কোরআনখানি তেলাওয়াত করা হচ্ছে। সকাল থেকে আমরা এটা দেখেছি। পাশাপাশি এখানে শোকের জন্য এখানে যে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আমরা এখানে নেতাকর্মীদের সাথে এখানে আসার পর থেকে কথা বলেছি। আমরা এখন কথা বলবো, তো তারা কিন্তু তাদের ভুলতে পারছেন না কোনোভাবেই। যে আপনারা তো দীর্ঘ সময় রাজনীতি করেছেন, কি অবস্থা দেখেছেন? ধন্যবাদ ভাই। আপনারা দেখেছেন বেগম খালেদা জি এখান থেকে নির্বাচিত হয়ে 5 বার তিনি এমপি হয়েছেন, 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আমাদেরকে সন্তানের মতো আগলে রেখেছেন। আজকে তার এই বিদায় আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমরা ভীষণভাবে শোকাহত। আমরা দেশবাসীর কাছে আমাদের মাতৃতুল্য নেত্রীর জন্য দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই মতো এছাড়া আর কোনো কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। আমরা ইতিমধ্যে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি। ওনারা আসলে শোক বলতে পারছেন না। তবে এখানে এবারে উনি নির্বাচিত হলে কিন্তু ষষ্ঠবার নির্বাচিত হতেন। আমি এখন কথা বলবো আমাদের এখানে বিএনপির আহ্বায়ক, যে ওনারা কর্মসূচি গ্রহণ করেছেন, কেন্দ্রীয় কর্মসূচির সাথে আবার ফুলগাজী ওনার নিজের এলাকাও কর্মসূচি রয়েছে। যে কি কর্মসূচি গ্রহণ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা ফুলগাজী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আগামী 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছি ও 6টা ইউনিয়নে আমাদের দলীয় কার্যালয়, কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে এবং সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালো বেশ ধারণ করবে, কালো পতাকা উত্তোলন করবে। সারা উপজেলায় আমরা এই কর্মসূচি দিয়েছি। কর্মসূচির কথা যেটাই বলা হয়েছে, যে কর্মসূচির পাশাপাশি তারা নেতাকর্মীরা কিছু নেতাকর্মী তারা আজকে রাত্রে ঢাকাতে যাবেন, যে বেগম খালেদা জিয়ার ওইখানে শোক পরিবারের সাথে বা স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য এবং শেষবারের মতন দেখার জন্য। পাশাপাশি আমরা যতটুকু দেখেছি এখানে কোরআনখানি তেলাওয়াত সহ অন্যান্য কার্যক্রম চলছে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার বাড়িতে নেতাকর্মীদের যে ভিড় লক্ষ্য করেছি। শোকাহত পরিবার হিসাবে তারা সকাল থেকে তারা শোক প্রকাশ করছেন। এখনো শোকাহত নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা জেনেছি, তারা বলছেন এই ধরনের নেতা তারা আর পাবেন কিনা বুঝতে পারছেন না। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। দর্শক, আমরা এবারে আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যেতে চাই। আমাদের সহকর্মী দিলদার হোসেন স্বপন ফেনী থেকে যোগ দিয়েছিলেন। এবারে সুমন বিশ্বাসের কাছে চলে যাব রাজবাড়ীতে। তবে তার আগে আমাদের আরেক সহকর্মী রাশেদ আবারও ফিরে এসেছেন বিরতির পরে। আবার আপনাকে স্বাগত। নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। রাজবাড়ীতে চলে যাচ্ছি আমরা। মতিন, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর জেলা বিএনপির কার্যালয়ে। আমরা সকালেই দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে নেতাকর্মীরা এই কার্যালয়ে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তারপরে কিন্তু তারা কালো পতাকা উত্তোলন করেছেন, দলীয় পতাকা উত্তোলন করেছেন এবং কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়াও কিন্তু শোক বই রয়েছে এখানে, তারা আসছেন শোক বইয়ে স্বাক্ষর করছেন। এর পাশাপাশি আমরা যেটি দেখছি যে দলীয় কার্যালয়ের মধ্যে কিন্তু এখনো
কোরআন তেলাওয়াত চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজবাড়ির এতে বেশ কয়েকবার কিন্তু বেগম খালেদা জিয়া এসেছিলেন। সর্বশেষ 2014 সালে তিনি রাজবাড়ী রেলওয়ে মাঠে কিন্তু বিশাল জনসভা করে গিয়েছিলেন। এই মৃত্যুর খবর শোনার সাথে সাথে নেতা কর্মীদের ভিতরে কিন্তু আমরা দেখছি যে একটা শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক, তার কাছে একটু জানার চেষ্টা করব যে আপনাদের কর্মসূচি আজকে কি কি রয়েছে, যদি একটু বলতেন সংক্ষেপে। আপনারা জানেন আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি। শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ এবং তথা আমরা বিএনপি প্রতিটা অঙ্গ সংগঠন সহ সাধারণ আপামর জনতা। তাই আজকে আমাদের জেলা বিএনপির কার্যালয়ে আমাদের জানেন আমাদের মমতাময়ী মা আজ ভোর 6 ঘটিকায় পরম করুণাময়ের আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন। তারপরে আমরা এই পার্টি অফিসে কোরআন খানি চলতেছে আমাদের সকাল থেকেই। তার পাশাপাশি শোক বই স্বাক্ষর, পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো পাস ধারণ, কালো পতাকা উত্তোলন সহ সবার মধ্যে এক শোকের আবহ তৈরি হয়েছে, যাতে আমরা বাকরুদ্ধ এবং স্তব্ধ। আমরা এই শোক সইবার নয়। আল্লাহ তাআলা যেন আমাদের তারেক রহমানকে নেখায়াত দান করেন। তার প্রতিচ্ছবি তারেক রহমান। আচ্ছা, আমরা আগামীকাল তো বেগম জিয়ার জানাজা, রাজবাড়ী থেকে আসলে নেতাকর্মীরা যাবেন কিনা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। কালকে কি আপনারা ঢাকাতে যাবেন কিনা একটু যদি বলতেন। জি, আমরা যাব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরম আজকে সকাল 6টা থেকে তার মৃত্যুর সংবাদ শুনে গোটা দেশ শোকাহত। রাজবাড়ী জেলা বিএনপি সকাল থেকে যে কর্মসূচিগুলো পালন করছে, এখানে আমাদের রাজবাড়ী জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি পার্টি অফিসে আমাদের মমতাময়ী মা, তার জন্য শোকাহত গোটা রাজবাড়ী, গোটা বাংলাদেশ। আমরা এই পার্টি অফিস থেকে আমরা এখন এই মমতাময়ী মার মৃত্যুতে শোকাহত শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে তারেক রহমানের 31 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে যে শোকাহত গোটা রাজবাড়ী, এটা শুধু বিএনপি না, দল বল নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ তাদের চক্ষু যুগল দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে পানি বয়ে যাচ্ছে, এটা ভুলবার না। আমরা এই বেগম খালেদা জিয়া আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে নির্যাতিত, আজকে সমস্ত শ্রেণী পেশার মানুষের চক্ষু যুগল দিয়ে পানি পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছি, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, যাতে আমাদের মা জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান হয়। ধন্যবাদ। আমরা যেটি জানছিলাম যে এই যে রাজবাড়ী থেকে অনেক নেতাকর্মী কিন্তু বেগম জিয়ার জানাজায় কিন্তু অংশ নেবেন। আমরা সকালে এখানে দেখেছি যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মোহাম্মদ খৈয়মও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন তার নেতাকর্মী নিয়ে। এবং আমরা এখন দেখছি যে পাংশা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ, তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকেই শুধু এই বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে আসছে, শোক বইয়ে যে শোক বই রয়েছে সেই শোক বইয়ে কিন্তু স্বাক্ষর করছেন। আমরা একটু এখানে যে এই মুহূর্তে এসে উপস্থিত হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ, আপনারা আগামীকাল তো বেগম জিয়ার জানাজা, সেখানে আপনারা কি উপস্থিত হবেন কিনা একটু যদি বলতেন। ইনশাল্লাহ অবশ্যই। আমাদের মমতাময়ী মা এদেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য যা করেছেন, আমার বিশ্বাস এটা আগামীকাল জানাজার মধ্য দিয়েই কিন্তু আপনারা দেখবেন যে এই মহিষীর মানে নারীর জন্য মানুষের কি আকুতি, মানুষের যে মানে ফিলিংস, ইমোশন, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে সর্বকালের একেবারে মানে সর্বোচ্চ মানে সর্ববৃহৎ জানাজা ইনশাল্লাহ আমাদের এই মমতা মায়ের জন্য ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা সেক্ষেত্রে যেহেতু এই
মমতাময়ী মায়ের প্রতি আমাদের যে মানে ফিলিংসটা, আমাদের যে ইমোশনটা, সে জায়গা থেকে শুধু মানে আমাদের নেতা কর্মী না, আমাদের বিশ্বাস যে এদেশের প্রতিটা মানে মানুষ যাদের যাওয়ার মতো মানে সামর্থ্য আছে, সবাই ইনশাল্লাহ আগামীকালকে জানা যায় ইনশাল্লাহ। ওকে, আসলে আমরা শুনছিলাম যে বিএনপির এই যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু আগামীকাল যে বেগম জিয়ার জানাজা সেখানে কিন্তু উপস্থিত হবেন এবং তারা সেটি ব্যক্ত করছেন এবং সকাল থেকে দেখছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু নানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই পার্টি অফিসে আসছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন। এই ছিল মূলত রাজবাড়ী থেকে সর্বশেষ পরিস্থিতি।